रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। আলহামদুলিল্লাহ, আমরা 153 থেকে আমরা 162 পর্যন্ত তেলাওয়াত করেছি এবং এখন আমরা তেলাওয়াত করছি 163 থেকে। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন। একটু আগে আমি এই যাকে বলে যে কথাটা বলছিলাম যে আল্লাহ এবং তার রসুলগণ, বিশ্বাসের ব্যাপারটা হলো যে ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, আয়াত 152। এইটাকে এবার আল্লাহ রাব্বুল আলামিন খুলছেন। ইন্না আওহাইনা ইলাইকা, এই যে আমরা ওহী করেছি তোমার কাছে, কামা আওহাইনা ইলা নূহিন, এটা নতুন কিছু নয়, এটা সেইভাবেই আমরা ওহী করেছি যেভাবে ওহী করেছিলাম নূহের প্রতি। ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, দাঁড়ালো কি, এবং যত বার্তাবাহক তারপর থেকে, নূহের পর থেকে। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, তাহলে সেই 136 সূরা বাকারা এবং আলে ইমরানের কেন যে ভুলে যাই, আলে ইমরানের না, যাই হোক, আলে ইমরানের এই হুবহু এই একই আয়াত। আমি কেন এরকম মাঝে মাঝে এরকম হয়, আলহামদুলিল্লাহ, ক্ষমা তো সবসময় চাই আল্লাহর কাছে যে আমি একই জিনিস সূরা বাকারার 136-এ যা আলে ইমরানের সে একই জিনিস আছে। তো সেই কথাটা এখানে আবার সূরা নিসাতেও আমরা দেখতে পাচ্ছি যে আছে কিভাবে, যে ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুবা। এখানে আবার এখান থেকে ঈসার পরে ওখানে ছিল, এখানে আসবাতও আছে, এরপরে ওয়া ঈসা, ওখানে মূসা ওয়া ঈসা, কিন্তু এখানে ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান। মূসাকে এড়িয়ে হারুনকে নিয়ে আসা হলো এখানে, এবং সুলাইমান আসলো। ওয়া আতাইনা দাউদ জাবুরা, এইভাবে একটু ঘুরিয়ে বলা হলো যে আমরা দাউদকে দিয়েছি জাবুর। সেটাই বললাম, আলে ইমরানের 84, ওই যে বললাম বারবার করে চোখের সামনে থাকলেও দেখি না। যারা আমরা পড়ছি আমরা তারা দেখে নেই ব্যাপারটা। আলে ইমরান সূরা বাকারার 136 এবং আলে ইমরানের 84। আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, আয়াত 84। আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটাই আসলো এইভাবে যে 163-তে যে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন, এই যে আমরা ওহী করছি তোমার কাছে, নবুয়ত রিসালাতের যে বিষয়টা খুলে দিচ্ছেন রাব্বুল আলামিন, যে ব্যক্তিকে তিনি মনোনীত করেছেন তার কথা বলার জন্য মানুষের কাছে, তাকে বোঝাচ্ছেন। এখন আপনি আমি, এখন তিনি তো নেই, এখন এই আয়াত কাকে আল্লাহ বোঝাচ্ছেন? আপনা থেকেই যিনি পড়বেন তার উপরে দায়িত্বটা চলে আসে। তার ওহীর ব্যাপারটা কিন্তু আমরা সূরা হাসর থেকে আপনাদেরকে বলেছি। হাসরে আমরা তেলাওয়াতের প্রসঙ্গে আমরা বলেছি যে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন
লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাশরের শেষ দিকে আপনারা পড়ে দেখবেন। তো সেখানে কি বলেছেন, যদি আমরা এই কোরআন কোনো পর্বতের উপরে নাজিল করতাম তাহলে নিশ্চিত দেখতে এই ব্যাপারটা যে সেই পাহাড় বা সেই পর্বত দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে আল্লাহর ভয়ে। মানেটা কি? তার মানে নাজিল করার ব্যাপারটা ওটা তো তখন আপেক্ষিক, এবং সেখানে বলছেন যে আমরা এগুলো কতগুলো এক্সাম্পল আমরা উদাহরণ হিসাবে বা যে আমরা মানুষের সামনে প্রকাশ করছি যেন তারা ব্যাপারটা নিয়ে ভাবে। পরিষ্কার একেবারে কোর্স আপনার আমার জন্য, তাই না? 59 নম্বর সূরার আয়াত 21, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল। এগুলো কি? এগুলো উপমা। নাদরিবুহা লিন-নাস, সামনে রাখি আমরা এগুলো মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে। তো চিন্তা ভাবনা করতে গেলে কি পাবো? যে আল্লাহ বলেছেন যদি আমরা এই কিতাব বা যদি আমি এই কিতাব এই কোরআন নাজিল করতাম কোনো পর্বতের উপরে তাহলে তুমি দেখতে। লিন-নাস কিন্তু এখানে যে ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, তাহলে আমি এসে যাই, আপনি এসে যান। এখানে উপমাটা তো আমাদের জন্য। তো আমাদের জন্য উপমা কি? যদি এই কোরআন আমি নাজিল করতাম কোনো পর্বতের উপরে তাহলে তুমি দেখতে। আমরা মানুষ কিন্তু যে খাশিয়ান মুতাসাদ্দিয়ান, মানে একদম মানে দেবে যাচ্ছে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। মানেটা কি? আবারও জিজ্ঞেস করছি আমরা পরস্পরের কাছে। মানেটা এই যে যদি আমি বুঝতে পারতাম এই কোরআন তাহলে আমিও তো সেই মাটির পর্বত, একটা মাটির ঢিবি, আর আমি মাটির একটা চলমান প্রাণীর মতো। পার্থক্য কি? পর্বত তো দাউদ আলাইহিস সালামের প্রসঙ্গে সে দাউদের সঙ্গে পর্বত সঙ্গ দিয়েছে আল্লাহর আল্লাহর আয়াত তেলাওয়াতের ক্ষেত্রে। তো আল্লাহ তো জীবন্ত সত্তাই বলছেন। তো পর্বতের মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা এই যে আমি পর্বত হিলে যেত, আমি হিলছি না। যার নমুনা দেখানো হলো এইখানে, যে এরা তো তোমার কাছে আর কি বলবে যে তুমি তাদেরকে কিতাব নাজিল করে দেখাও। এরা তো মূসাকে বলেছিল আল্লাহকে প্রকাশ্যে দেখাও। সেই ব্যাপারটাই সামনে আনার চেষ্টা করছি যে আসলে একবার যদি মানুষ, আমি সূরা হাশরের এই কথাটা কেন আনলাম এইখানে, যে যদি আপনার আমার বুঝে রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেন তাহলে আপনার আমারও দশা বা অবস্থাটা এরকম হবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে আল্লাহর ভয়। আপনি নিজেকে সাক্ষী রাখুন, নিজে আয়নার সামনে দাঁড়ান, নিজেকে সামনে আনুন এবং আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি আল্লাহকে ভয় পান? খুঁজেও পাবেন না এই ভয় কোথায়। কেন পান না? এই জন্য যে কোরআন এই অন্তরে নাজিল হয়নি, ব্যাস। কোরআন পড়ি আমরা বটে, কিন্তু পড়া এটা সেই পড়ার জন্য, পড়া বোঝার জন্য না। সূরা বাকারার 121-এ যেই কথাটা আল্লাহ বলেছেন সেই কথাটা যদি আমরা কেউ গ্রাহ্যে আনতাম তাহলে আমাদেরও দশা এই হতো যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা কিতাব দিয়েছি। লাউ আনজালনা হাযাল কোরআন, মিলান এবার সূরা হাশরের 21-এর সঙ্গে, এখানে 121, সূরা হাশরের 21। তাহলে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এখন আপনি যদি কিতাবখানা আল্লাহ আপনাকে দিয়েছেন এই ব্যাপারে আপনার বিন্দু মাত্র কোনো বোধ থেকে থাকে, জেগে থাকে, যে এই সারা পৃথিবীতে যেখানে বিশ্বাস বলতে কিছু নেই, এখন তো প্যান্ডেমিক আমাদেরকে এটা দেখিয়ে দিল, সারা পৃথিবীতে বিশ্বাস বলতে, একজন সৃষ্টিকর্তার বিশ্বাস বলতে কোনো জায়গায় কিছু নেই। আর সবথেকে হাস্যকর অবস্থা হলো আমাদের বাংলাদেশি, পাকিস্তানি এবং হিন্দুস্তানি ইসলামের বড় বড় আলেমদের কাণ্ড কারখানা দেখলে নেই, কোনো শব্দ নেই তাদের মুখে।
কিছুই যেন বলার নেই তাদের। থাকবে কোত্থেকে? কারণ তারাও তো এই একই কর্ম করেছে। কিন্তু এই এই যে মহামারী, এই যে নিঃশব্দ পৃথিবী যেখানে সব গুম হয়ে আছে মৃত্যুর ভয়ে, সেইখানে আল্লাহর কিতাব কথা বলতে পারে কিনা আপনি বলুন, আপনি দেখুন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা তাকে অধ্যয়ন করে। এখন এই তেলাওয়াতকে কি বলবো, পড়ে, তাও হাক্কা তিলাওয়াতিহি, যেভাবে পড়া দরকার। অধ্যয়ন করে যেইভাবে অধ্যয়ন করা দরকার। অনুশীলন করে যেই বা যতটা অনুশীলনের দাবি রাখে এই কিতাব, মানে যে পর্যন্ত এই কিতাব সম্পূর্ণ আপনার মানে অনুভবে বা আপনার বুঝে না আসে। উলাইকা ইউমিনুনা বিহি, তো সংজ্ঞা তো রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, তারা এই কিতাবকে বিশ্বাস করে। তো আমরা যে কিতাবে বিশ্বাস করি এই রকমও তো কোনো প্রমাণ আমাদের কাছে নেই। যেখানে আল্লাহ সংজ্ঞা দিয়ে দিয়েছেন, একটা আপনি পড়ে দেখবেন, ওয়ামান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এই কিতাবকে অগ্রাহ্য করে তারা হারায় সব, যেমন আমরা হারিয়েছি সব। যেমন মুসলিম জাতির সবকিছু থাকতেও যেন কিছু নেই, ভিখারির জাতির, নির্লজ্জ জাতি, অপমানের জাতি, লাঞ্ছনার জাতি, তিরস্কারের জাতি, ধিক্কারের জাতি এই পৃথিবীতে। কারণ কি? তাদের কাছে কিতাব নেই। কিতাব কোথায়? উপরে, ওয়ারাআ যুহুরিহিম, আলেম ওলামাদের পিঠের পিছনে কিতাব। তুমি বলো কি জানায় দিই তোমাকে, আমাদের মাসলা এটা কি বলে, আমাদের মাযহাবে এটা কি বলে। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তো তাহলে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন, মানে দেখুন, হয়তোবা একটু কথা বেশি হয়ে যায় মাঝে মাঝে, আমি অনুভব করি। তবুও আল্লাহর কাছেও ক্ষমা চাই এবং আপনাদের কাছেও ক্ষমা চাই যে এই আক্ষেপ যখন আপনি কিতাব পড়বেন যে এই কিতাব আমাদের হাতে ছিল আর আমরা ভিখারি, এখন কিছুতেই এই হাহাকার বা এই আক্ষেপ মানে গিলে ফেলা যায় না, হজম করা যায় না। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়া নাবিয়্যিনা মিন বাদিহি, বলেছি এটা। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুন ওয়া সুলাইমান, সব ওহীর অন্তর্ভুক্ত। ওয়া আতাইনা দাউদা জাবুরা, আলাদা করে বললেন যে দাউদকে আমরা দিয়েছিলাম আলাদা করে জাবুর। এখন জাবুর গ্রন্থ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আছে। অনেকেই বলেন যে যেমন ইনজিল, হিকমা, তাহলে জাবুর কি? জাবুর প্রার্থনা সঙ্গীত, প্রার্থনা, আল্লাহকে ডাকার যত রকমের এই কোরআনে যত রকমের আয়াত আছে সেগুলোই কি আমরা জাবুর হিসেবে ধরতে পারি। যেমন মাছেরা সাগর থেকে চলে আসতো, কুলে চলে আসতো লাফাতে লাফাতে যখন দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন। পাখিদের হাসর হয়ে যেত, সমস্ত পাখিরা সম্মিলিত হয়ে যেত তার চতুর্পাশে তার সঙ্গে জাবুরের তেলাওয়াত করার জন্য। পাহাড় পর্বত তার সঙ্গ দিত তেলাওয়াতে। ভাবা যায় সে দৃশ্য, আমরা দেখবো ইনশাআল্লাহ কোরআনে। তো ওয়া আতাইনা দাউদা জাবুরা, এবং এই বিস্ময়কর একখানা কিতাবও আমরা দাউদকে দিয়েছিলাম। ওয়া রুসুলান কাদ কাসাসনাহুম আলাইকা, এবার সাবজেক্ট মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সাবজেক্ট আমরা। এবং সেই সমস্ত বার্তাবাহক ইতিমধ্যে যাদের কথা আমরা মানে যাদের ঘটনা আমরা খুলে বলেছি তোমাকে, মিন কাবলু ওয়া রুসুলান, এর আগে অর্থাৎ এই পর্যন্ত আমরা যতটুকু যা পড়েছি তার মধ্যেই বেশ কিছু রসুলের বর্ণনা এসে গেছে। এবং ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইকা, এই সেই যে কথাটা একটু আগে বললাম যে নূহ আলাইহিস সালামের পরে যে কাহিনীগুলো ঘটেছে, এবং এমন বহু বার্তাবাহক যাদের কথা যাদের ঘটনা আমরা আদৌ বলিনি তোমাকে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তাহলে 163 সিরিয়ালে মূসা নেই, ওখানে হারুন আছে। মূসাকে আলাদা করলেন এইখানে এনে আল্লাহ। কি বললেন আলাদা করে? এখানে বললেন ওয়া আতাইনা দাউদা জাবুরা, আর এখানে বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা।
রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা যদি বলা হয়ে থাকে, তাহলে মোহাম্মদের অনুসারী আমরা যারা, একালের আমরা যারা, তাদের জন্য এই আয়াত, দুখানা আয়াত কি বার্তা বহন করে ভাববেন, চিন্তা করে দেখবেন, কোনো রায় যাওয়ার প্রয়োজন নেই। তাহলে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, মুসার সঙ্গে আল্লাহ কথা বলেছেন যেভাবে দুজন লোক পরস্পর কথা বলে, সম্ভব কি আমাদের সঙ্গেও? প্রশ্ন। রসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন, রসুলরা কি, মানে সেই যে 213 সূরা বাকারা, বার্তাবাহকরা সুসংবাদদাতা এবং সাবধানকারী, সিম্পল তাদের পরিচয়। লে আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতান, যেন মানুষের কাছে আল্লাহর বিরুদ্ধে কোনো রকম কিছু বলার কিছু না থাকে। বাদার রসুল, এই বার্তাবাহকদের পরে, এখানে শব্দটা কিন্তু রসুল, কিন্তু নবী না, আম্বিয়া না। যেই প্রসঙ্গটা আমরা দেখিয়েছি আপনাদেরকে, যে ওয়াকাতলিহিমুল আম্বিয়া 155-তে, এবং এখানে যে ওয়াকাউলিহিম ইন্না কাতালনা আল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, আল্লাহর রসুলকে হত্যা, প্রশ্নই আসে না। এই বার্তা এখন সূরা বাকারার 143-কে যদি আপনি এখানে যুক্ত করেন, তাই না, এবং 253-তে যদি তিলকার রসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাতিন ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালা, এখানে যে ওয়ারাফা, এখানে ব্যাপারটা এখানে এর সাথেও মিলিয়ে দেখুন। তে যদি তিলকার রসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাতিন ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালা, এখানে যে ওয়ারাফা, এখানে ব্যাপারটা এখানে এর সাথেও মিলিয়ে দেখুন, সময় করে পড়ে দেখবেন এই ব্যাপারটা। আচ্ছা, যেটা আমরা বলতে চাইছিলাম সেটা হলো এরকম, যে রসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন, 213-কে এখানে প্রাধান্য দেব আমি মেলাবার জন্য, সূত্রের জন্য। লে আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন। আচ্ছা, এইবার আসুন 143 আয়াতের সঙ্গে এর কি যোগাযোগ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। আমি এই একখানা আয়াত এভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে মধ্যস্থতাকারী এক উম্মত বা এক জনগোষ্ঠী, যেন তোমরা হতে পারো মানুষের মোকাবেলায় সাক্ষী, মানুষের উপরে সাক্ষী, এবং হতে পারেন রসুল তোমাদের উপরে সাক্ষী। এই যে সাক্ষী দেওয়ার ব্যাপারটাই দেখুন, এখানে ঈসা আলাইহিসসালামের মধ্যে এমন কেউ অবশিষ্ট থাকবে না যারা তাকে দেখে তার প্রতি বিশ্বাস আনবে না। এটা আমি বলেছি, তাকে দেখে কথাটি বাড়িয়ে বলেছি 169-এ সূরা নিসার, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদান। এই শাহীদান শব্দটিকে সাক্ষী হিসাবে নিচ্ছি আমি, এবং কিয়ামতের দিন তিনি তাদের পক্ষে সাক্ষী দেবেন যারা তার প্রতি বিশ্বাস আনবে। এই ব্যাপারটা এখন তাহলে 165-তে এসে কি দাঁড়ালো? এই যে রসুলগণের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা কেন? এরা তো, এদের কাজ হলো সুসংবাদদাতা, সাবধানকারী। লে আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রুসুল। তো আমাদের সামনে এখন রিসালাত উন্মুক্ত, এটা নবুয়তের যুগ অতীত, এটা রিসালাতের যুগ, এবং এই রিসালাত এখন আল্লাহর সংরক্ষণে। আল্লাহ কিভাবে একে সংরক্ষণ করেছেন, এবং কারো সাধ্য নাই এর মধ্যে কোনো চুল পরিমাণ কোনো ফাঁক তৈরি করার, সেই বিষয়গুলো আমরা সামনের বিশাল গোটা কোরআনই তো পড়ে আছে, আমরা দেখতে পাব। তো শুধু এখানে সূরা নিসা এই কথাটাই বলার ছিল, মানে আল্লাহ এখানে একটা জানান দিলেন যে বার্তাবাহক যারা হবে তারা তো মূলত সুসংবাদদাতা এবং সাবধানকারী।
এই ধারাবাহিকতাটা এই কারণে যে মানুষের কাছে যেন আল্লাহর বিরুদ্ধে বলার মতো কোনো প্রমাণ না থাকে। এই বাদার রুসুল, বহু বচনে বাদার রুসুল, তাহলে এখন তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীন, নবীগণের খাতেম নবী, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর বার্তাবাহক কারা? উম্মতে মুহাম্মাদীর দাবি নিয়ে যারা পৃথিবীতে পরিচয় দিচ্ছে তারা। কারণ আহলে কিতাবদের ব্যাপারটা কিন্তু এখানে শেষ করে দেওয়া হলো 159। এটা একটু ঊর্ধ্বতন জ্ঞানের ব্যাপার, মানে বেশ উঁচু স্তরের একটা কথা। এটা খুব সহসা কারো বুঝে এসে যাবে এই আশা আমি করি না, কিন্তু তারপরেও আমি জানানটা দিয়ে রাখলাম, যেহেতু রেকর্ড থাকছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বারবার করে শুনলে এই সূত্রটা থেকে যদি কোনো সূত্র তিনি পেয়ে যান। আমি 143-এর সঙ্গে সূত্র ধরে আমি বলতে চাই, এবং সূরা আল ইমরানের 110-কে আমরা এখানে আনতে চাই, যেখানে বলা হয়েছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তাই না? তোমরাই সেই সর্বোত্তম জনগোষ্ঠী যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তো আমরা তো আমাদের ডাল ভাত নিয়েই আমরা ব্যস্ত আছি, মানুষের জন্য কখন চিন্তা করব আমরা, বলুন? এখন কোরআন তো বলছে আমরা নাকি আমাদের জন্য নই। আল ইমরানের 104 বলছে ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কিতাবের দিকে ডাকার জন্য তোমাদের মধ্যে একটা গোষ্ঠী থাকতেই হবে। তো সেটাকে ওয়াতাসমু বিহাবলিল্লাহ, সেটা 101 থেকে নিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বরং 100 থেকে নিয়ে 100, 101, 102, 103, এই 4খানা আয়াত খুব ভালো করে পড়বেন সূরা আল ইমরানের। তারই ভবিষ্যৎবাণী রচনা করা হয়েছে 104-এ, এবং সে অনুযায়ী বলা হয়েছে 110-এ, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যেটা ঠিক 143-এ সূরা বাকারায় বলা হয়েছে। এই যে রসুল, তাই না, এই যে ব্যাপারটা যেটা আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে রসুল, যে ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, আয়াত 152 সূরা নিসা, বলেছি এটা একটা প্যাকেজ। তাহলে রসুলান, বার্তাবাহকরা, মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আপনি যদি বার্তাবাহক হতে চান তাহলে আপনি কি হবেন? আপনার পক্ষে তো হওয়া শুধু এতটুকু যে হে ভাই, এই কিতাব যদি তুমি পড়ো, এই কিতাবের বাণী যদি তুমি তোমার নিজের মধ্যে বাস্তবায়িত করো, তবে তোমার মুক্তি, আর যদি না করো সর্বনাশ। এর বাইরে আপনার আমার কি বলার আছে? আল্লাহর চাইতে ভালো করে কে বলবে, বলুন? কার পক্ষে এই সাহিত্য রচনা করা সম্ভব? কার পক্ষে এরকম করে বলা সম্ভব যে স্বয়ং রব্বুল আলামিন বলেছেন? এইটাকে অতিক্রম করা কার পক্ষে সম্ভব? এখানে এসে হারিয়ে যাওয়া যাবে, একে অত্যন্ত নিবেদন করা যাবে, সামনে প্রেজেন্ট করা যাবে যে ভাই রব্বুল আলামিন এই বলেছে। বাদবাকি আমাদের সীমারেখা মুবাশশিরিন ওয়া মুনজিরিন, সুসংবাদ দেব যদি কিতাব পড়েন তাহলে, আর যদি না পড়েন তাহলে সাবধান করব। লিআল্লা ইয়াকুন লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন, তাহলে এখন কিয়ামত পর্যন্ত যে মানুষেরা, তাদের কাছে তো হুজ্জাত থেকে যাবে, প্রভু আমাদের কাছে তো কেউ কিতাব নিয়ে আসেনি। মুসলিম জাতির উত্তর কি দেবে? কার কাছে কি আছে বলুন? মানে এখনই তো তারা একদম সম্পূর্ণ, তাদের মুখে কুলুপ ঢুকে গেছে একেবারে রীতিমতো। কোনো হুজুরের মুখে কিছু নেই, কোনো বক্তব্যই নেই, যেন তাদের কিছুই বলার নেই। এখন যেই মহামারীতে একমাত্র বক্তা থাকবেন তারা, শত মুখে তারা বলবেন ভাই আল্লাহ কিন্তু নোটিশ পাঠিয়েছে, তোমরা সাবধান হয়ে যাও, মুবাশশিরিন ওয়া মুনজিরিন। এই করোনা মহামারী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তোমাদেরকে সাবধান করার জন্য। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। কিতাব নিয়ে এখন সেই ডাক পিয়নের মতো, যে উল্কার মতো পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছুটে বেড়াবে এই মুসলিম, মানে মানে যারা আল্লাহতে সমর্পিত মানুষ যারা, তারা কোথায়? তারা আছে তাদের চিন্তা, তাদের ধর্ম ব্যবসা, তাদের মাহফিল হবে কেমন করে, যদি এরকম 5 জন পর পর একজনকে বসতে হয়, তাহলে গাদানো মাহফিল কেমন করে হবে? তাদের টাকার ব্যাংকের শাখা গিয়ে বসবে সেখানে কেমন করে?
বেচারারা তাদের আয় উপার্জন নিয়ে মহা চিন্তায় আছে। রসুলান বার্তাবাহকরা মুবাশশিরিন ওয়া মুনজিরিন। আমরা কিন্তু জেনে গেলাম এখানে কোনো ভারী কোনো বার্তা নয়, খুব সিম্পল একটা, যে তুমি যদি আমার বার্তাবাহক হও তাহলে তোমার সীমা কদ্দূর, তুমি সুসংবাদ দিতে পারবে, সাবধান করতে পারবে মানুষকে, আর বাদবাকি বলার যা আছে তা তো তোমার আমার কিতাবই আছে। তোমার কথা মানুষ শুনতে যাবে কেন? নবী রসুলরা যারা আমি যাদেরকে মনোনীত করেছি তারাই তো আমার বাইরে, আমার কথার বাইরে কেউ বলেনি। তো বোঝাই গেল সীমাবদ্ধতা আমাদের। তো যেন আল্লাহর বিরুদ্ধে হুজ্জাতুন বা'দার রসুল, তো এই রেসালাতের কাজ করার পরে যদি করতাম আমরা, তাহলে কি হতো? আল্লাহর বিরুদ্ধে মানুষের বলার মতো কোনো নালিশ থাকতো না। এখন লক্ষ কোটি মানুষ, লক্ষ কোটি জনগোষ্ঠী এমন আছে এই পাক ভারত উপমহাদেশে, এমন নীরব মানবতার গুণ সম্পন্ন এমন বহু মানুষ আছে, দুই ভাই 1 লক্ষ লোককে রোজ খাওয়ায়। ভাবা যায় যে আমাদের আরো প্রোগ্রাম আছে, আমাদের ব্যবসা যত ভালো হবে আমরা এটা আস্তে আস্তে বাড়াতেই থাকবো। একটা বেলা রুটি এবং তরকারি, এবং প্রায় 10টা না 12টা, 5টা না 10টা ট্রাকে তারা ঘুরে 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 খাবারটা দেয় গরিব মানুষকে। এরকম অসংখ্য মানুষ ভারতব্যাপী আছে। তো মানবিক গুণ সম্পন্ন কত মানুষ আছে যাদের কাছে আল্লাহর এই কিতাবের বাণী হিন্দুস্তানের মুসলমানরা পৌঁছাতে পারেনি। কেমন করে পৌঁছাবে? তারা তো তাদের ফেরকাবাজি নিয়েই তারা ব্যস্ত, তারা রাজনীতি করে, তারা মোদির সঙ্গে টক্কর দেয়, তারা আছে তাদের ধান্দায়, ধর্মের ধান্দায়। আল্লাহর কিতাবের চিন্তা তাদের নেই। থাকলে এই যে সময় সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মানুষের সামনে কিতাব রাখা মাত্র মানুষ তা গ্রহণ করত। কি দুর্বল অবস্থায় প্রত্যেকটা মানুষ মৃত্যু তার নাকের সামনে দেখতে পাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছে, সামনে কিতাব রাখলেই মানুষ মানে এমন ভাবে চুম্বকের মতো টাচ করত। তারপর তাকে হেদায়েত দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, বা হেদায়েতে থাকা না থাকা তার ব্যাপার। তো রুসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতান বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। এই দুটো কথা কেন এখানে? এবং আল্লাহ আছেন সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। তার মানে ইফ ইউ আর, যদি আপনি হন তাহলে আপনার সাপোর্ট স্বয়ং সর্বশক্তিমান এবং সকল জ্ঞানে জ্ঞানী যিনি তিনি করবেন। লাকিনিল্লাহ ইয়াশহাদু বিমা আনজালাল্লাহ ইলাইকা আনজালাহু বিইলমিহি। শুধু তাই নয়, এখানে লাকিন শুধু তাই নয়, আল্লাহ সাক্ষী দিচ্ছেন তার ব্যাপারে। আল্লাহু ইয়াশহাদু, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, সূরা আলে ইমরান 123। 136 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, বরং আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে এই ব্যাপারে যে যা কিছু নাজিল করছেন আল্লাহ তোমার কাছে, নাজিল করছেন তা তার জ্ঞান থেকে, বিইলমিহি তার জ্ঞানেতে। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, সেই সূরা বাকারার সেই আলে ইমরানের 23। ফেরেশতারাও সাক্ষী দিচ্ছেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, যদিও আল্লাহর সাক্ষী যথেষ্ট, সাক্ষীর জন্য আল্লাহই যথেষ্ট। কাকে বললেন আল্লাহ এই কথাটা? উল্টো দিক থেকে চলুন যাই, যে কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষীদাতা হিসাবে আল্লাহই যথেষ্ট। এবং ফেরেশতারাও সাক্ষী দিচ্ছে। এ তো অদৃশ্য, আল্লাহ অদৃশ্য, কিন্তু আল্লাহর কিতাব আছে, আমরা বিশ্বাস করি এই কিতাব আল্লাহ পাঠিয়েছেন, আমরা বিশ্বাস করি ফেরেশতারা এই বাণী নিয়ে এসেছে। এইভাবে ফেরেশতা এবং আল্লাহর সাথে অদৃশ্য, ফেরেশতা এবং অদৃশ্য আল্লাহর উপরে বিশ্বাস আমাদের স্থির হয়ে যায় এবং কিতাবে বিশ্বাস চলে আসে। কি সে বিশ্বাস? যে যেই কিতাব তিনি নাজিল করেছেন তোমার কাছে, সেই কিতাব আল্লাহর জ্ঞান। ভাবা যায়? তো আমি যদি এই কিতাব অধ্যয়ন করি, এই কিতাব পড়ি সেই সূরা বাকারার দাবি অনুযায়ী, এবং এই কিতাব যেমন ওয়া আতাইনা দাউদা জাবুরা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা,
এই সমস্ত সম্ভাবনাগুলোকে যদি আমি সামনে রাখি এবং আমি যদি আল্লাহর এই কিতাবকে, যেটা বলছেন আল্লাহ সূরা বাকারার 100-তে, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, আঁকড়ে ধরো আল্লাহর এই রজ্জুকে তোমরা শক্ত করে। সূরা বাকারার 153-তে 157-তে আমরা দেখেছি যে কাত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লান ফিসামা লাহা। সূরা বাকারার 100-তে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, আঁকড়ে ধরো আল্লাহর এই রজ্জুকে তোমরা শক্ত করে। সূরা বাকারার 153-তে 157-তে আমরা দেখেছি যে কাত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লান ফিসামা লাহা। সব দেখিয়েছেন রব্বুল আলামিন আমাদেরকে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। তাহলে আমার চেষ্টার জন্য আল্লাহর সাক্ষী যথেষ্ট। কি চেষ্টা করব আমি? ফেরেশতারা যে ব্যাপারে সাক্ষী দিয়েছে যে এই কোরআন কি, এই কোরআন আল্লাহর জ্ঞান। তো এখন বোঝা গেল কি, সূরা হাশরের যে সেই 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সর্বশক্তিমান যিনি, সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, মানে আল্লাহর কথা কি বলবো আর, সেই আল্লাহ তার জ্ঞান এই কোরআন, এবং তা নাজিল হওয়া সাপেক্ষ। এছাড়া এটা পাওয়া যায় না, কারো পক্ষেই কিছু পড়ে এটা অর্জন করা সম্ভব না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। এবং এটা বারবার করে মিসাক মিসাক মিসাক, কমিটমেন্ট কমিটমেন্ট, ওয়াদা, অঙ্গীকার অঙ্গীকার। এখন আপনি অঙ্গীকারে আবদ্ধ হন যে প্রভু আমাকে যদি এই কিতাব দাও, আমি এই কিতাব মানুষের কাছে পৌঁছাবো। আসুন অঙ্গীকার করুন, দেখুন পান কিনা। এবং পরিষ্কার, যদি এই যে আপনাদেরকে আমি এখন এই দূরদর্শনের মাধ্যমে, এক সময় তো প্রত্যক্ষ এখানে ক্লাস হতো, এবং এখন তো এই দূরদর্শনের মাধ্যমে আপনাদের সঙ্গে যে যোগাযোগটা হচ্ছে, বাকি আরও কত মানুষ দেখছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর করুণা ছাড়া কি করে সম্ভব? এটার রীতিমতো এটার কন্টিনিউশন, এটার যাকে বলে যে প্রতিদিনকার যে সুস্থ থাকা, সুস্থ রাখা, বলতে পারা এবং এইভাবে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করা, এটা স্বয়ং সৃষ্টিকর্তার একেবারে একেবারে প্রত্যক্ষ করুণা ছাড়া কি করে সম্ভব? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। নিঃসন্দেহে যারা প্রত্যাখ্যান করেছে, কি প্রত্যাখ্যান করেছে? 163, 164, 165, 166, এবং বাধা দিয়েছে, ফিরিয়ে রেখেছে মানুষকে আল্লাহর পথ থেকে। কাদ্দাল্লু দালালাম বাঈদা। ঠিক আমাদের সমস্ত ধর্মীয় গোষ্ঠীর যে অবস্থা, তারা হারিয়ে গেছে ভ্রষ্টাচারিতার বহু দূরে, এই জন্য ফেরার কোনো পথ আর তারা পাচ্ছে না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, এবং যারাই অকৃতজ্ঞতা করেছে এবং সর্বনাশ করেছে নিজেদের, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। কোশ্চিন কালেও আল্লাহ হবেন না এমন যে তিনি তাদেরকে ক্ষমা করবেন, ওয়ালা ইয়াহদিয়াহুম তারিকান, এবং তাদেরকে তিনি কোনো পথে পরিচালিত করবেন। ইল্লা তারিকা জাহান্নাম। হ্যাঁ, রাস্তা আছে একটা, জাহান্নামের রাস্তা। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল থাকবে তারা সেখানেই। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এবং আল্লাহর কাছে এটা অত্যন্ত সহজ। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, কাদ জাআকুমুর রাসূলু বিল হক। এই আয়াত দেখুন, ওহে মানুষ, এখন যে এসেছে তোমাদের কাছে বার্তাবাহক, আল্লাহর বার্তাবাহক, হ্যাঁ, একেবারে চূড়ান্ত বাস্তবতা বা সত্য নিয়ে এসেছে। মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। ফাআমিনু, আপনি নেই এই আহ্বানে? আপনি নেই? বলুন। সূরা আল ইমরানের শেষে আমরা কি দেখেছি? আমরা রব্বানা আমান্না বিমা রব্বানা রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আমরা রব্বানা আমান্না বিমা রব্বানা রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান।
আমরা শুনেছি এক আহ্বানকারীর আহ্বান, যিনি ডাক দিয়েছেন ঈমানের, আমিনু বিরাব্বিকুম, বিশ্বাস আনো তোমাদের প্রতিপালকে, ফাআমান্না, আমরা বিশ্বাস এনেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। এখানে কি ইয়া আইয়ুহান নাস, আমি কিন্তু অন্তর্ভুক্ত এর মধ্যে নিজেকে গণ্য করি, ধরে নেই, বুঝি, চিন্তা করি, ভাবতে পারি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি কি ভাবতে পারেন আপনি এই আহ্বানের অন্তর্গত? ওহে মানুষ, কাদ জাআকুমুর রাসূলু বিল হক, এখন কি আর রাসূল, যে কাদ জাআকুমুল কিতাবু বিল হক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা, আল্লাহর এই নির্ভুল কিতাব, আল্লাহর সংরক্ষণে থাকা একই জিনিস, কোনো পার্থক্য নেই। মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ফাআমিনু খায়রান লাকুম, অতএব বিশ্বাস আনো এর প্রতি, এটাই তোমাদের জন্য উত্তম, বা আমি বলবো এটাই তোমাদের সম্পদ। ওয়া ইন তাকফুরু, আর যদি অগ্রাহ্য করো, ফা ইন্নাল্লাহা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর যদি অগ্রাহ্য করো তাহলে যা কিছু আকাশমণ্ডলীতে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ আছেন তিনি সব সর্বজ্ঞাতা, সব জানেন, সকল জ্ঞানে জ্ঞানে। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, ওহে কিতাবের দাবিদাররা, কোনো অতিরঞ্জন করো না তোমরা তোমাদের দ্বীনে, তোমাদের জীবনযাপন পদ্ধতিতে, যেটা আমরা করেছি। আমাদের অতিরঞ্জনের তো কোনো সীমা সংখ্যা নেই। রসুলকে না বানালে কিছুই বানাতেন না। তিনি সুপারিশ করে সমস্ত উম্মতে মুহাম্মাদিকে, তার উম্মতকে, শেষ উম্মত, পাপিষ্ঠতম উম্মতটিকেও তিনি জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবেন। জাহান্নাম চিৎকার করে থাকবে, হে আল্লাহ, তুমি ওয়াদা করেছিলা আমাকে কিয়ামতের পরে ভরে দেবা। তখন আল্লাহ আর কি করবেন? জাহান্নামকে তিনি তো কথা দিয়ে ফেসে গেছেন, এখন তিনি তার বাম পা ঢুকিয়ে দেবেন। তার মানে আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমাদের ওলামায়ে কেরাম আল্লাহকে জাহান্নামে ঢুকিয়ে উম্মতকে বার করে নিয়ে গেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাসে প্রত্যেক জুমায় আপনি যান, প্রত্যেক মসজিদে যাবেন, এই দুটো কথা আপনি পাবেন, ব্যতিক্রমহীনভাবে এই দুটো কথা পাবেন। রসুলকে না বানালে কিছুই বানাতেন না, তিনি সুপারিশ করে সকলকে বের করে নিয়ে যাবেন। তো আমরা পাপ করতে বাধা কোথায়? একদম খুল্লা পাপ করতে বাধাটা কোথায়? বাধাও দিচ্ছেন না। আমরা সামনে তওবায় গেলে পাবো। হুজুরদের অবস্থা কি? তো ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, কোনো অতিরঞ্জন করো না তোমাদের জীবনযাপন পদ্ধতি নিয়ে। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহর নামে এমন কিছু বলো না যা সত্য নয়। কত দেখবেন আপনি মিথ্যা কথা আল্লাহর নামে। কিতাব তো আপনিও পড়ছেন, আপনিও শুনছেন, আপনার চোখের সামনে আছে, সারা জীবন শুনেছেন। কি শুনেছেন? সত্য শুনেছেন? কিতাব তো দেখছেন এখন। তা ইয়া হালাল কিতাব, এখন আমরাও ঢুকে যাই এর মধ্যে। আমরাও তো কিতাবের দাবিদার, কোরআন আমাদের কিতাব। তাহলে কি হবে? লা তাগলু ফি দীনিকুম, তোমাদের জন্য মনোনীত জীবনযাপন পদ্ধতিতে কোনো অতিরঞ্জন করো না, বাড়াবাড়ি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, এই কিতাবের বাইরে কিছু বলো না আল্লাহর নামে। ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ, তাহলে কি হলো? ওই যে রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে হত্যা করেছি আমরা। ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ, সেই কথাটা এখানে কিভাবে আসছে যে ইন্নামা আল মাসিহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ। দেখো, আর কিছু নয়, মারিয়াম পুত্র ঈসা আল্লাহর একজন বার্তাবাহক। ওয়া কালিমাতুহু, এবং তার একটি কথা, যেটা পিতার অংশ শুক্রকীটের পরিবর্তে, শুক্রকীট মায়ের গর্ভে যেটা যায়, তার পরিবর্তে আল্লাহর একটি আদেশ গেছে মারিয়ামের গর্ভে, যেটা আল্লাহর একটি কথা। এখন সেটা কি কথা? আল্লাহু ইয়ালাম। কুন, অনেকে বলেন কুন ফায়াকুন, এটা হতে পারে, এবং যা হতে পারে, বাস আল্লাহ কালিমা বলেছেন, আমরা কালিমায় ইত্তেফা করবো, এর উপরে দাঁড়িয়ে যাব। আলকাহা ইলা মারিয়াম,
দুটো জিনিস এখানে দেখব আমরা। তিনি সেই কালিমাকে নিক্ষেপ করেছেন মরিয়মের প্রতি, ওয়া রূহুম মিনহু, এবং সরাসরি তার থেকে তার রূহ। তো এই মানব সৃষ্টির যে বিষয়টা সেটা আমরা একটু দেখে নিই। আমরা যখন দেখার উপায় যখন আছে তখন দেখব না কেন। মানব সৃষ্টির যে আদি যে বিষয়টা, যে বর্ণনাটা কোরআনে আমরা পাই সূরা সাদে, সেখানে কি দেখি যে আমরা ওয়াইদ কালা রব্বুকা লিল মালাইকাতে ৭১ সূরা সাদ, কোরআন মজিদের ৩৮ নম্বর সূরার আয়াত ৭১, যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে ইন্নী খালিকুন বাশারান মিন তিন, অর্থাৎ আদম, আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি মানুষ কাদা দিয়ে। ফাইদা সাওয়াইতুহু, অতঃপর যখন তাকে বানিয়ে সম্পূর্ণ করব, সাওয়া নির্মাণ সম্পূর্ণ করব, ওয়া নাফাখতু ফিহে মিন রূহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমার রূহ থেকে, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা পড়ে যেও তার উদ্দেশ্যে সেজদায়। তাহলে মাটির তৈরি একটা অস্তিত্ব, তার মধ্যে আল্লাহর ফুঁকে দেওয়া রূহ, এই হলো মানুষ। সূরা আল ইমরান যেটা বলছে যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আয়াত ৫৯, সূরা আল ইমরান, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহর কাছে ঈসার উপমা আদমের মতো। খালাকাহু মিন তুরাবিন, ভাবুন। তাহলে আমরা সূরা ৩৮-এর আয়াত ৭১-এ দেখেছি যে ওয়াইদ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। আর সূরা নিসায় আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখছি যে আলকাহা ইলা মারিয়াম ওয়া রূহুম মিনহু, একটি কথা। এখানে খালাকাহু মিন তুরাবিন মানে কি? মায়ের গর্ভে আমাদের যে দেহ নির্মাণ হয় সেটা তুরাব থেকেই হয়, এই মাটির নির্যাস থেকেই হয়। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, তারপর তাকে বলেছেন হও, তারপর সে হয়ে গেছে। আল হাক্কু মির রাব্বিকা, এই সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে, ফালা তাকুন মিনাল মুমতারিন, অতএব এই ব্যাপারে তুমি কোনো সংশয়বাদীদের মধ্যে পড়ে যেও না, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েও না। তো আলহামদুলিল্লাহ, এই ব্যাপারটা আমাদেরকে এখন আহলি কিতাবরা তো আর কোরআন পড়ে না, তারা কোরআন গ্রাহ্যও করে না, কারণ কোরআন পড়ার মতো কোনো অবস্থা আমরা এমন অবস্থা তৈরি করতে পারিনি। সংখ্যায় আমরা ১৫০ কোটি বটে, তো কেউ কেউ বরং অতিরঞ্জন করে ১৫০ কোটিও বলে থাকেন, ৭৫০ কোটির মধ্যে ১৫০ কোটি মুসলিম। তো মুসলিমদের অবস্থা তো দৃশ্যমান। এখন মুসলিমদের গুরুরাও এখন ইহুদিদের পদলেহন করার জন্য পাগল হয়ে আছে। তো সেই চেষ্টা চলছে তাদের মধ্যে। তো কতটা অভিশপ্ত হলে মুসলিম জাতি বর্তমান পর্যায়ে আসতে পারে, এটা তিল পরিমাণ ইমান যার ভিতরে আছে তার পক্ষেই বোঝা সম্ভব। তো আমরা এই ব্যাপারটাকে এখান থেকে নিয়ে জাহালাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, যেমন আমরা কতগুলো অতিরঞ্জনের কথা বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। এখন এই সমস্ত কথা যা কোরআনে নেই সেগুলো আমরা কোথায় পেলাম? সেগুলোর ব্যাপারে আপনি অভাব নেই সোর্সের। তো ইন্নামা আল মাসিহু ঈসা ইবনে মারইয়াম, তাই না? আর আমাদেরকে রব্বুল আলামিন কি বলেছেন সেটা আরো ভয়ঙ্কর, যে
144 আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? 171-এ দেখতে পাচ্ছি ইয়া হালাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক ইন্নামা আল মাসিহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। তাহলে বোঝাই যাচ্ছে বিশেষ করে খ্রিস্টানদের উদ্দেশ্যে এটা বলা হচ্ছে যে ঈসা ইবনে মারইয়াম আর কিছুই নয়, আল্লাহর একজন বার্তাবাহক। আমাদের ক্ষেত্রে কি দেখব আমরা? 144 সূরা আলে ইমরান, চলুন দেখি। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ তো আর কিছু নয়, একজন বার্তাবাহক। কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, বহু এরকম বার্তাবাহক অতীত হয়ে গেছে তার আগে। মিলিয়ে দিলেন সব। আফাইন মাত, এখন আমাদের তো মানে অধিকাংশ একটা বিশাল গ্রুপ আছে আমাদের মুসলিমদের মধ্যে যে মদিনায় তিনি তো হায়াতুন নবী, জীবন্ত বসে আছেন, একেবারে সারা পৃথিবী চালাচ্ছেন তিনি। ভাবুন তো এইরকম কথা বিশ্বাস করার মতো মানুষও মুসলিম জাতির মধ্যে আছে। যদি সে মারা যায়, আমি কোরআন তেলাওয়াত করছি 144 আয়াত সূরা আলে ইমরান, আও কুতিলা, অথবা নিহত হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা তোমাদের পায়ের গোড়ালির উপরে ভর করে আবার টার্ন করবে কি, ফিরে যাবে কি উল্টো দিকে। ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি, তাহলে মোহাম্মদ ডেকে এনেছে আমার কাছে তোমাদেরকে। সে তো মারাও যেতে পারে, নিহতও হতে পারে। যদি হয় তাহলে আমার থেকে মুখ কি ফেরাবে তোমরা? মাআদাল্লাহ। আর যে ফেরাবে ফালাই ইয়াদুরুল্লাহ শাইয়ান, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না সামান্যতম। ওয়া সাইয়াজজিল্লাহু শাকিরিন, তবে যারা কৃতজ্ঞ থাকবে, তার মানে তারপরেও যারা থেকে যাবে, আল্লাহ তাদেরকে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করবেন। তো একেবারে আহলে কিতাব হলাম কিনা দেখুন 171-এ এসে, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, কিতাব যারা অধ্যয়ন করো, কিতাবের দাবি যারা করো, তারা তোমাদের জন্য জীবনযাপন পদ্ধতি নিয়ে কোনো অতিরঞ্জন করো না, আর আল্লাহর নামে তা বলো না যা সত্য নয়। ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, কার কিছুই নয়, মারিয়াম পুত্র ঈসা আল্লাহর একজন বার্তাবাহক। বৈশিষ্ট্য কি? ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়াম ওয়া রূহুম মিনহু, ব্যাস। তার জন্ম প্রক্রিয়ার মধ্যে পার্থক্য এতটুকু যে একটি কথা, তার মূল অস্তিত্ব যা নিক্ষেপ করেছিলেন আল্লাহ মারিয়ামের গর্ভে, এবং তারপর বাদবাকি রসুলের জন্য যে আল্লাহ তাআলার রূহ থাকে, বা প্রত্যেকটি মানব চেতনায় যে আল্লাহ তাআলার ফুঁকে দেওয়া রূহ, সেটা ফুঁকে দেওয়া হয়েছে। ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, কিন্তু অতএব বিশ্বাস আনো আল্লাহ এবং তার বার্তাবাহক গণে, এই সিস্টেমে বিশ্বাস আনো। অর্থাৎ আর কোনো পথ নেই, আল্লাহর পথে চলার একমাত্র পথ হলো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার বার্তাবাহকগণের কাছে যে কিতাব পাঠিয়েছেন, যে হেদায়েত পাঠিয়েছেন, যে নির্দেশনা পাঠিয়েছেন, ওই পথই একটা, এবং যা এখন আল কোরআন হিসেবে আমাদের কাছে উপস্থিত। ওয়ালা তাকুলু সালাসা, বলো না তিনজন, অর্থাৎ সেই যাকে বলে যে আমরা দেখি না যে মানে পিতা পুত্র পবিত্র আত্মা, খ্রিস্টানদেরকে যে আমরা ক্রস করতে দেখি আমরা বুকের উপরে, পিতা পুত্র পবিত্র আত্মা, এই ট্রিনিটি যেটাকে ইংরেজিতে বলি আমরা, মানে তিন বলো না, ইনতাহু খায়রান লাকুম, একেবারে বিশেষ করে খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল 171-এ এসে। আহলে কিতাব বলতে খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এটাই তোমাদের জন্য উত্তম যে ইনতাহু খায়রান লাকুম, যদি এ পর্যন্ত বলে থাকো তিনজন, অর্থাৎ তিনজন তখন পর্যন্ত যেটা ঐতিহাসিক সূত্র থেকে আমরা জানি যে গড দি ফাদার, গড দি মাদার, গড দি সান, অর্থাৎ আল্লাহ মানে গড দি ফাদার, অর্থাৎ মানে আল্লাহ পিতা, এবং মানে মাতা মারিয়াম, এবং পুত্র ঈসা, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। ইন্নামা আল্লাহু ইলাহুন ওয়াহিদুন, আল্লাহ যিনি, তিনি একমাত্র মান্য।
ইলাহুন ওয়াহিদুন সুবহানাহু, সব কিছু থেকে ঊর্ধ্বে উচ্চে পবিত্রতা তার। আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন, ভাবো তো কি করে তার কোনো সন্তান হতে পারে? তিনি তো সৃষ্টির ঊর্ধ্বে। কি করে বলছো তোমরা এই কথাটা? তো আমরা যারা এত গেল তবুও না হয় বাপ ছিল না, এই জন্য তারা বলে যে আল্লাহ স্বয়ং আল্লাহ মাহাজ আল্লাহ সুম্মা মাহাজ আল্লাহ, নিকৃষ্ট কথা যেটা কোরআন বলেছে, অত্যন্ত ঘৃণার সঙ্গে বলেছে যে তারা যা বলেছে এই কথায় তো আকাশ ভেঙে পড়ার কথা তাদের উপরে, এত জঘন্য কথা। তো ওইটা যদি এত জঘন্য কথা হয় তাহলে মোহাম্মদকে না বানালে কিছুই বানাতেন না, সেটা কি হয়, কি ধরনের কথা হবে? কোথা থেকে এই কথা পেয়েছি আমরা? যা কিছু দেখতে পাচ্ছি সৃষ্টি, এটা শুধু বাধ্য হয়েছেন মোহাম্মদকে বানিয়ে, এমন ঠেকা ঠেকেছেন একের পর এক, তিনি বলেছেন আর বানিয়েছেন। মানে এই কথাটার যে কি মানে কেউ কাউকে বুঝিয়ে বলতে পারবে না, কিন্তু কথাটা সমাজে প্রতিষ্ঠিত, মোহাম্মদকে না বানালে কিছুই বানাতেন না। গানে গজলে কত রকম ভাবে প্রচারিত। ইন্নামা আল্লাহ ইলাহুন ওয়াহিদুন, আল্লাহ যিনি, আল ইলাহ যিনি, একমাত্র মান্য যিনি, তিনি মান্য একমাত্র। সুবহানাহু, পবিত্রতা তার। আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন, তার কেমন করে কোনো সন্তান হবে, কোনো পুত্র হবে। লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, ওই আকাশমণ্ডলীতে পৃথিবীতে যা কিছু আছে সবই তো তার। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং এদের অভিভাবক হওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আজকে যা কিছু কম বেশি খুব ভারী ভারী কিছু আয়াত গেল, সামান্য একটু অংশ রয়েছে সূরা মানে নিসার, আমি আজকে শেষ করলাম না উদ্দেশ্যপূর্ণভাবেই, যে এখানে কিছু আরও কথা আছে যার আলোচনা হয়তো আরও ব্যাপক হতে পারে, এই জন্যে আমরা আজকে এখানেই শেষ করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন, 171 পর্যন্ত আজকে আমরা তেলাওয়াত করেছি।